আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি দেখেন সাকিব আল হাসানের ভক্ত এবং তামিম ইকবালের ভক্তকে কাছে পেয়েছি। বর্তমান যে একটা ইস্যু চলছে, তামিম ইকবাল খান সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে, তাকে যেন দলে ফেরানো হয় বোর্ড মিটিংয়ে সেই প্রস্তাবই দিয়েছেন এবং সরাসরি প্রধান ক্রীড়া উপদেষ্টা তাকে কিন্তু তামিম ইকবাল বলেছে যে সাকিবকে যেন দলে ফেরানো হয়, তার সাথে তামিমও খেলতে চায়। তামিমের এই উদার মানসিকতা আসলে তার ভক্ত কিভাবে দেখছে সেটাই জানতে চাইবো। আমাদের সাথে আছে মাসুম, তামিম ইকবালের অনেক ভালো ভক্ত। মাসুম, তামিম ইকবালকে কিন্তু সাকিব আল হাসান বাদ দিয়েছিল, মানে বাদ না দিলেও কিন্তু সে তখন ক্যাপ্টেন ছিল, তামিম ইকবালের জন্য কোনো রিকোয়েস্ট কিন্তু করেনি। এখন তামিম ইকবাল কিন্তু সাকিব আল হাসানকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছেন, এটা আপনি কিভাবে দেখছেন? তামিম খুবই ভদ্র প্লেয়ার, তাকে আমি পছন্দ করি, কিন্তু সাকিব যখন ক্যাপ্টেন ছিল তামিমকে দলে রাখেনি, বাদ দিয়েছে। আমরা এখন সাকিব আল হাসানের ভক্তের কাছে যাব। আসলে সাকিব কেমন প্লেয়ার এবং সাকিব আসলে দুই তিনটা কাজ খারাপ করেছে, যার কারণে কিন্তু সাকিবের এই অবস্থা। তো এই বিষয়ে মতামত জানতে চাইবো শাওনের কাছে, আপনি কিছু বলুন। হ্যাঁ, সাকিব ভাই অবশ্যই ভালো প্লেয়ার, এটা আমি কেন সারা দেশের মানুষকে বলতে হবে। সাকিব ভাই একজন ভালো প্লেয়ার, ভালো অলরাউন্ডার। সাকিব ভাই হয়তো ভুল করছে, ভুল মানুষেরই হয়। সাকিব ভাই অবশ্যই ভুল করছে, তামিম ভাইকে যখন দল থেকে বাদ দেওয়া হয়েছে তামিম ভাইকে সাপোর্ট করেনি, কিন্তু এখন সাকিব ভাই বিপদে পড়ছে। সাকিব ভাইয়ের অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু এখানে তামিম ভাই সাকিব ভাইকে সাপোর্ট করতেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি অবশ্যই সাকিব ভাইয়ের বেশি সাপোর্ট করি, তামিম ভাইকেও পছন্দ করি, এমন না যে তামিম ভাইকে আমি পছন্দ করি না, তামিম ভাইকেও আমি পছন্দ করি। তামিম ভাইও একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। তামিম ভাইও সবাইকে সাপোর্ট করে। আমি চাই এভাবেই সারা জীবন সবাইকে সাপোর্ট করুক, বন্ধুত্বটা যেমন সারা জীবন এইরকমই থাকে। আমি একটু আমার ভাগ্নে আছে, তিনি তামিমের ভক্ত, তার কাছে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু মানে আমার ভাগ্নে আসলে পছন্দ করে না সাকিবকে, কিন্তু একজন ক্রিকেটার সাকিবকে বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকার জন্য আপনি কি মাঠে চান? অবশ্যই মাঠে। দর্শক, আপনারা কি মনে করেন সাকিব আল হাসান কি এখন ক্রিকেট খেলা উচিত, বা বাংলাদেশের যে মানুষগুলো সাকিবের নামে মামলা করছে সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে প্রধান উপদেষ্টা? আপনারা এই ব্যাপারে ইতিবাচক নাকি নেতিবাচক অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।